আসসালামু আলাইকুম। আজকের এই ডিম ভাজাটি আমার বাপের বাড়ির দিকের ভীষণ প্রচলিত একটি ডিম ভাজা। সাধারণ অমলেট, পোচ ইত্যাদি খেয়ে বোর হয়ে গেলে এই সহজ চটজলদি রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর সাধারণ অমলেট, পোচ এইসবের থেকে রেসিপিটিও একটু ভিন্ন। আশা করি নিরাশ হবেন না। তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে তারপর সমস্ত রকম মশলা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে এই ডিম ভাজা নিয়ে একটা মজার গল্প বলি। আমি যখন শ্বশুরবাড়ি প্রথম এভাবে ডিমটা ভেজেছিলাম, আমার শ্বশুর ভেবেছিলেন আমি হয়তো অমলেটটাও করতে জানি না, তাই এমন করে ভাজছি। তো আমার শ্বশুর বলছেন, আরে অমলেটে তো পেঁয়াজ লঙ্কা দিয়ে তার মধ্যে ডিম দিয়ে ফেটে তারপরে করতে হয়। কিন্তু আজ এটাই আমার স্পেশাল ডিম ভাজা হয়ে গেছে। তো সে যাই হোক, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি গোল করে বিছিয়ে নিয়ে তার উপরে বেশ আস্তে করে ডিমটা ছেড়ে দিয়েছি। কুসুমটা কিন্তু ভাঙা যাবে না, গোটা থাকতে হবে। তো এরপর আমি এটাকে ঢেকে ওই 2 থেকে 3 মিনিট রাখবো, যাতে একটু ডিমটা শক্ত হয়ে যায়। তো এই যে ডিমটা বেশ সাদাটে হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দিলাম। তো উল্টে দিয়ে অপর পাশটাও আমি একটু ভেজে নেব। তো এই তো আমার অপর পাশটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম ভাজাটা তুলে নেব। হয়ে গেছে আমার স্পেশাল ডিম ভাজা। এই যে এই ডিম ভাজার স্বাদ কিন্তু একেবারে আলাদা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলবেন না।